নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আজকে আলোচনা করব মকর রাশির জাতক জাতিকাদের জীবন চক্রের একটি বিশেষ সময়কালকে কেন্দ্র করে। যে সময়কালটা শুরু হয়েছিল 2017 সালের জানুয়ারি মাসে। মকর রাশির জাতক জাতিকাদের সাড়ে সাতির সূত্রপাত হয়েছিল। প্রথম চরণ 2020 সালের 24শে জানুয়ারি পর্যন্ত চলল। তারপরে দ্বিতীয় চরণ এবং সেটি চলল 2022 সালের এপ্রিল মাস পর্যন্ত। এবং অতঃপর আমরা এসে দাঁড়িয়েছি সাড়ে সাতির তৃতীয় চরণ, যেটি অলরেডি শুরু হয়েছে এবং প্রায় 2 বছর অতিক্রমও আমাদের করা হয়ে গেল। সাড়ে সাতির শেষতম চরণের শেষতম বছর মকর রাশির জাতক জাতিকাদের কেমন যেতে পারে, আজকের আলোচ্য বিষয় কিন্তু সেটি। আমরা অবশ্যই কিছু গ্রন্থ ইত্যাদি ইত্যাদি বিষয়কে নিয়েও কথা বলবো এবং তার সাথে বর্তমান পরিস্থিতিটাকেও ডিকোড করার চেষ্টা করব। আপনারা জানেন যে সাড়ে সাতি চলছে, শনি বর্তমানে রাশির দ্বিতীয় রয়েছেন এবং তার সাথে সাথে তৃতীয় রাহু, বেশ কিছু আদার্স কম্বিনেশনও মকর রাশির জাতক জাতিকাদের চলছে এবং সমগ্র পরিস্থিতির মধ্যেই মকর ভালো থাকছে কিন্তু স্টেবল হতে পারছে না। মকরের জটিলতা যেন কমতে চাইছে না। অনেকের ক্ষেত্রে সেই গতানুগতিক পরিস্থিতিই চলছে। যতটা খারাপ সাড়ে সাতির শুরুতে ছিলেন, সাড়ে সাতির দ্বিতীয় চরণে ছিলেন, তৃতীয় চরণেও কিন্তু আশানুরূপ ভালো ফল পাইনি আমরা অনেকেই। আবার অনেকের ক্ষেত্রেই হলো কি, ভালো ফল না পাওয়ার পরিবর্তে কিছু যেন নতুন খারাপ ফল চলে আসলো। বৃহৎ সংখ্যা বলছে সাড়ে সাতির দ্বিতীয় চরণে, মানে শনি যখন দ্বিতীয় সঞ্চার করেন সেই সময় সাড়ে সাতির তৃতীয় চরণ, এই চরণে আলটিমেটলি গিয়ে লক্ষ্য করা যায় একটা বাঁশের পাতার উপর যেমন জল দাঁড়ায় না, তেমনি একজন জাতক জাতিকাদের অর্থ দাঁড়াতে চায় না। মকর রাশির অনেক জাতক জাতিকা এই ধরনের একটা ঘটনাবলী সম্মুখীন হয়েছেন এবং সেইভাবেই চলছেন। টাকা যেন বিভিন্ন সোর্স থেকে আসার চেষ্টা করছে এবং আসছেও, কিন্তু সেই টাকা কোনোভাবেই স্টেবল হচ্ছে না। উপরন্তু কি হলো? অর্থনৈতিক ক্রাঞ্চ। উপরন্তু কি হলো? বিভিন্ন দেনার মধ্যে জড়িয়ে যাওয়া বা যুক্ত হয়ে যাওয়ার একটা টেনশন। তার সাথে সাথে আগে থেকেই কিছু দেনা ছিল, ইএমআই ছিল, লোন ছিল, সেগুলোর যন্ত্রণায় হয়তো অনেকের রাত্রে ঠিক করে ঘুমও হয় না, বিকজ পরিস্থিতির চাপ বা প্রেশার এতটাই। এখন দেখুন, সাড়ে সাতই তো চলছে, শনির দৃষ্টি, তৃতীয় দৃষ্টি আপনার রাশির চতুর্থে। এই সংযোগ বিদ্যাক্ষেত্রকে প্রভাবিত করেছে। এই সংযোগ বিদ্যাক্ষেত্রকে ছাপিয়ে গিয়ে আপনার বৈবাহিক জীবন, হঠাৎ হঠাৎ করে কিছু নতুন নতুন টেনশনকে জন্ম দিয়েছে বৈবাহিক জীবনের ক্ষেত্রেও। আবার এই সঞ্চার কিন্তু 11th-এও দৃষ্টি দিয়েছে, তার মানে অনেক ফ্রেন্ডশিপও আপনার কিন্তু আলটিমেটলি নষ্ট হচ্ছে। শেষ চরণে এসে কি অনেকটা ভালো জায়গা তৈরি করা যাবে, না গতানুগতিক পরিস্থিতি চলবে, নাকি পরিস্থিতি আরো খারাপ হতে পারে, এটাই আমাদের জানা। স্পষ্ট ভাষা এবং অবশ্যই বেশ কিছু সংস্কৃত টেক্সট বা গ্রন্থের উপরে ডিপেন্ড করে আমরা আজকের আলোচনাটি করব। তার আগে আপনাদের বলে রাখি যে শনির সাড়ে সাতির সব থেকে কঠিন ফেজ মকরের থাকে প্রথম ফেজটা, দ্বিতীয় অপেক্ষাকৃত ভালো, তৃতীয় হিসেব বলে আরো ভালো হওয়া উচিত। কিন্তু মকরের এমন একটি নক্ষত্রে এবং বর্তমানে শনি এমন একটি নক্ষত্রে অবস্থান করছে যে নক্ষত্রটি হচ্ছে রাহুর নক্ষত্র, এবং মকরের রাহু কিন্তু তৃতীয় ভাবে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে, যে বৃহস্পতি দ্বাদশপতি। এই 312 এর কানেকশনের কারণে আমরা কিন্তু লক্ষ্য করলাম স্ট্রংলি পজিটিভিটি এখনো পর্যন্ত পারব, কারণ সেই 312 এর কানেকশনটা শেয়ার করছে রাহু। অ্যাটলিস্ট 312 এর কানেকশন যদি বৃহস্পতিও নিজে শেয়ার করতেন, তাহলে কিন্তু পরিস্থিতি এতটা টাফ যেত না। আমরা দেখব 6 এপ্রিল 2024 শনি প্রবেশ করবে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, এবং এখান থেকে আপনাদের জীবনের একটা নতুন অধ্যায়, সেটি কিন্তু আমরা ধরে নিতে পারি। কেন নতুন অধ্যায়? বৃহস্পতির নক্ষত্রে শনির প্রবেশ কোথাও যেন গিয়ে আপনাদের পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত করতে অনেকটা সহায়তা করবে। দেখুন, প্রথমে আমরা হেলথ নিয়ে একটু আলোচনা করি। সেকেন্ড হাউসে শনি থাকার কারণে প্রবলেম হলো বেশ কিছু ক্ষেত্রে। মুখমণ্ডল সংক্রান্ত বিষয়ে জটিলতা এসেছে, অন্ননালী, স্বরনালী বা ডাইজেস্টিভ অর্গ্যান বা ভোকাল ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে অনেকেই প্রবলেমের মধ্যে পড়েছে এবং এখনো অনেকে প্রবলেমের মধ্যে রয়েছে। মস্তিষ্কের নিম্নবর্তী অংশ থেকে শুরু করে স্কন্ধ,
এই সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করেও কিছু জটিলতার জায়গা জন্ম নিয়েছে মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। অনেকে দক্ষিণ চক্ষু সংক্রান্ত বিষয়ে পীড়ার অনুভব করেছেন, অনুভূতি এসেছে। এই পরিস্থিতি থেকে শনির এই যে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ এবং তৎপশ্চাৎ আমরা গিয়ে দেখব শনি রেট্রোগ্রেড মোশনে যাবেন, সেটি হলো জুন মাসের 17 তারিখে, এবং রেট্রোগ্রেড মোশন তার কন্টিনিউ হবে 9 নভেম্বর পর্যন্ত। এবং ফাইনালি আমরা দেখব যে শনি কিন্তু শুধু পূর্ব ভাদ্রপদেই শেষের একটা বছর থাকবেন না, তিনি কিন্তু শতভিসাতেও প্রবেশ করবেন রেট্রোগ্রেড মোশনের জন্য, এবং সেটি হলো 3 অক্টোবর 2024। 3 অক্টোবর থেকে 26শে ডিসেম্বর এই ফেজ কিন্তু একটু টাফ যাবে। তাছাড়া বাকি যে সময়কালটা আমরা দেখছি, মানে 7ই এপ্রিল থেকে শুরু করে 2 অক্টোবর পর্যন্ত, এবং দ্বিতীয় ধাপে আমরা যে সময়কালটা দেখছি সেটি হচ্ছে ডিসেম্বরের 27 তারিখ থেকে মার্চ মাস পর্যন্ত, আমি মনে করি মকর রাশির জাতক জাতিকারা অনেক ক্ষেত্রেই বাজিমাত করতে পারবে, তেমন সম্ভাবনার জায়গা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে। আমি যেটা নিয়ে আলোচনা করছিলাম, তাহলে এটা বোঝা গেল যে হেলথ রিলেটেড বিষয়ে মকর প্রচুর ভুগেছেন, নিজের হেলথ নিয়ে ভুগেছেন, গুরুজনের স্বাস্থ্য নিয়েও ভুগেছেন। তবে এটুকু আপনাদের বলতে পারি যে শেষ দিকে এসে আপনার হয়তো হেলথের ক্ষেত্রে বেশ কিছু ইমপ্রুভমেন্ট আমরা এক্সপেক্ট করব, এবং বাস্তবিক ক্ষেত্রে স্বাস্থ্য উন্নতির সংযোগ অনেকটাই পরিলক্ষিত হয়। তবে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। প্রথম বিষয় কি, অনেকের এই সময় লক্ষ্য করা যাবে স্বাস্থ্যের কারণে দূরে ভ্রমণ হতে পারে বা দূরে যেতে হতে পারে। দ্বিতীয়ত, অনেকের হয়তো কোনো একটা ছোটখাটো সার্জারির কম্বিনেশনও তৈরি হবে। কিন্তু যেটা সব থেকে ইম্পর্টেন্ট, যে আপনার হেলথের ডেভেলপমেন্ট, সমস্যা থেকে বেরিয়ে আসার যে সম্ভাবনা বা প্রবাবিলিটি, সেটা অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে, এবং প্র্যাকটিক্যালি দেখা যাবে বৃদ্ধিপ্রাপ্ত হবে। দূরের কানেকশানে একটু দূরে গিয়ে চিকিৎসা আপনার জন্য শুভ ফল বহন করে আনবে। মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রেও বিভিন্ন রকম প্রভাব আমরা দেখতে পাচ্ছি বর্তমানে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন রকম প্রেশার তো মকরের আছে। কোথাও অর্থনৈতিক প্রেশার, টাকা পায় টাকা দিতে পারছে না, তার একটা লজ্জা, তার একটা প্রেশারের জায়গা আপনার রয়েছে। আবার অনেক ক্ষেত্রে দেখাচ্ছে এত টাকা পান অপরের কাছে, কিন্তু সেই টাকাটাকে রিকভার করতে পারছেন, এটাও একটা যন্ত্রণা। মানে নামে আপনি অবস্থাবান, আপনার টাকা আছে, কিন্তু সেই টাকাকে ভোগ দখল করতে পারছে না, এটা কিন্তু মকরের অন্যতম সমস্যা, এবং যেটার কারণে মেন্টাল প্রেশার বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। আমি মনে করি এই জায়গাটাকেও অনেকটা বেশি রিকভার করা যাবে। তবে সময়টা কিন্তু খুব ইম্পর্টেন্ট। 6 এপ্রিলের পর থেকে 2 অক্টোবর 2024 পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে শনির সঞ্চার। তবে এই সময় জীবন চক্রে বেশ কিছু পরিবর্তনও আসবে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র কিন্তু ছ্যাঁকা, দুঃখ পাওয়া, অপ্রাপ্তির কারণে মন খারাপ, এই সমস্ত বিষয়কেও রিপ্রেজেন্ট করে। তাহলে স্বভাবতই দেখা যাবে কর্ম সংক্রান্ত বিষয়ে কিছু অপ্রাপ্তির জায়গাও থাকবে, কিন্তু সেটা ম্যাসিভ নয়। এর আগে ম্যাসিভ চলেছে, অনেকের চাকরি চলে গেছে, হিউজ প্রবলেম আপনি ফেস করে এসেছেন। এখন কিছুটা রিল্যাক্সেশন আছে, কিছু ক্ষেত্রে অন্বেষণ করছেন ভালো চাকরি। আমার মনে হয় সেই অন্বেষণগত ফলাফলটাকে আমরা পজিটিভ দিকে দেখব। এবং যেহেতু যে নক্ষত্রে শনির প্রবেশ, সেটি বৃহস্পতি, তিনি পঞ্চমে যাবে, আপনাদের রাশি সাপেক্ষে রাশির ত্রিকোণে প্রবেশ করবে। আমি দেখবেন বৃহস্পতির সঞ্চার ফল নিয়ে যখন আলোচনা করেছি, সেখানেও বিষয়টিকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি বা জানানোর চেষ্টা করেছি মাত্র, যে প্র্যাকটিক্যালি আমরা একটু পজিটিভ দিশা পাব। এবং বাস্তবিক অর্থে মে মাস থেকে এমনিতেও বৃহস্পতির সঞ্চার আপনাদের ক্ষেত্রে কিছুটা উপযোগী হবে, এবং শনির এই যে নক্ষত্র পরিবর্তন, সেই নক্ষত্রে যে নক্ষত্রের অধিপতি ত্রিকোণে থাকছে, তাহলে কোথাও যেন গিয়ে পজিটিভিটি, যোগাযোগ, কমিউনিকেশন এগুলো বৃদ্ধিপ্রাপ্ত হবে। সেকেন্ড যে বিষয়টা আমার মনে হয় এটা জানা দরকার, সেটা এডুকেশন। দেখুন, সমস্ত ইভেন্টকে কভার করবো না, যে যে ইভেন্টগুলো জরুরি এবং ডেফিনেটলি এই সঞ্চারের সাথে ডিরেক্টলি ইনভলভ রয়েছে, সেই সঞ্চারগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। এবং এখানে দাঁড়িয়ে আমার মনে হয় এডুকেশনের ক্ষেত্রেও এর গভীর ইম্প্যাক্ট থাকবে, কারণ অনেকের প্রচুর আগ্রহ মকরের একটু বেটার এডুকেশনের জায়গা তৈরি করব, একটু দূরে যাব, ক্যাট গেট বিভিন্ন এক্সামিনেশন কোয়ালিফাই করবো। কিন্তু জাস্ট প্রবলেমটা হচ্ছে 5-এর জন্য, 10-এর জন্য। লাস্ট ইয়ার একটা ছেলে যে হায়ার সেকেন্ডারি এক্সামিনেশনে 95 অ্যাবভ পেয়েছে, সে 2-3 বার নিট দিচ্ছে, কিন্তু নিট ক্লিয়ার করতে পারছে না।
তার মানে এই নয় যে তার অ্যাবিলিটি, তার যোগ্যতা কম। তার জন্ম দশা এবং বর্তমানে ট্রানজিট কোনোটাই তার সাহচর্যে নেই। যদিও এই বছর তার সেই জায়গাটা অনেকটা স্ট্রং, তার দশা ইভেন পারমিট করে যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনে ক্র্যাক করা, এবং ট্রানজিটগত দিক থেকেও আমার মনে হয় যে এই সমসাময়িক যে এক্সামিনেশন গুলো আছে, নিট, গেট, ক্যাট, সিএলএটি, জেডব্লিউই, বিভিন্ন এক্সামিনেশন ক্র্যাক করার পসিবিলিটিস এবং সুযোগ এটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে মকর রাশির জাতক জাতিকাদের। তবে অর্থ এখনো দণ্ড হবে কিছু, বিভিন্ন সোর্স থেকে এখনো অনেক অর্থ প্রাপ্তির জায়গা বাকি আছে, কিন্তু সেই অর্থ প্রাপ্তির পরে যে ধরে রাখার সংযোগটা দরকার, সেটি কিন্তু এখনো কিছুটা খামতি আছে। তাহলে আমাদেরকে অর্থ পেতে হবে এবং সেটিকে ধরে রাখার প্রচেষ্টা করতে হবে, এবং সেটি কিন্তু অত্যাধিক ইম্পর্টেন্ট মকর রাশির জাতক জাতিকাদের জন্য। যদিও আমি বিশ্বাস করি, আমি মনে করি মকর রাশি যে সমস্ত জাতক জাতিকারা আছেন তারা এটাকে অন্তত পক্ষে নিয়ন্ত্রণ করতে পারবেন, এবং আপনারা পারবেন অর্থকে সঞ্চয় করার কিছু টেন্ডেন্সি তৈরি করতে। প্রশ্নটা হলো, যারা এডুকেশন হঠাৎ করে ছেড়ে দিতে বাধ্য হয়েছে, পড়ছিলেন, থার্ড ইয়ারে এসে ছেড়ে দিলেন, হায়ার সেকেন্ডারির পরে আর বেটার কিছু হচ্ছে না বলে এগোচ্ছেন না, গ্র্যাজুয়েশন করেছেন তারপরে আর হায়ার এডুকেশন করতে চাইছেন না, কিন্তু মনের মধ্যে অদম্য ইচ্ছা আছে একটা হায়ার এডুকেশন অ্যাচিভ করার, কিন্তু হচ্ছে না, এই ধরনের ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় 7 এপ্রিলের থেকে 2 অক্টোবরের মধ্যেকার যে সময়কাল, তাতে কিন্তু আপনার পজিটিভিটি বৃদ্ধিপ্রাপ্ত হবে এই সংক্রান্ত বিষয়ে, এবং আপনি কিন্তু ধনাত্মকতা অ্যাচিভ করতে পারবেন। এই বিষয়ে কোনো সন্দেহ কিন্তু অন্তত আমার নেই মকর রাশির জাতক জাতিকাদের। আর একটা কথা বলি, অনেকের প্রবলেম একটু বেশি, বিশেষ করে গুরুজন। ঈশ্বর সবাইকে ভালো রাখুন, সবাইকে সুস্থ রাখুন, কিন্তু গুরুজনের সমস্যা সংক্রান্ত একটা যোগ দেখছি, যেখানে দাঁড়িয়ে গুরুজন যারা দীর্ঘদিন ধরে ভুগছেন, সমস্যার মধ্যে আছেন, তাদের মুক্তি একটা জায়গা সেটা কিন্তু হতে পারে। যদিও এটি হয়তো শুভ খবর নয়, বাট তথাপিও যে কষ্টটা পাচ্ছে, হয়তো অনেকের কষ্টটা বন্ধ হতে পারে। আর মকর রাশি জাতক জাতিকাদের এমনিতে দেখুন, ফ্যামিলি লাইফে প্রবলেম আছে, কিন্তু প্রবলেমটা আপনি নিজেও যেটা দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছেন, চলছে, চালানো যাচ্ছে, কিন্তু তারপরেও আপনি বুঝতে পারছেন যে অন্য কিছু ব্যাপার হয়তো তার অ্যাটাচমেন্ট হচ্ছে, কিন্তু আপনার কাছে প্রকৃষ্ট একটা প্রমাণ নেই যেটার উপরে বেস করে আপনি একটা অ্যাকশন নিয়ে। তো এই ধরনের বিষয় আমি বলবো, যদি শুধু নিছক সন্দেহ থাকে, সন্দেহ করার একদমই প্রয়োজনীয়তা নেই, কিন্তু সন্দেহ ছাড়াও যদি আপনার কাছে কিছু এভিডেন্স থাকে, আপনি শিওর হন, তাহলে কিন্তু বিষয়টা নিয়ে ভাবার প্রয়োজনীয়তা থাকবে। এবং অনেক মকর রাশি জাতক জাতিকারা আছেন যাদের এই সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো বাস্তবিক অর্থে কিছু ভাবতে হবে বা ভাবার প্রয়োজনীয়তা থাকবে। ফ্রেন্ডশিপ নষ্ট হয়েছে প্রচুর। এর আগে আমরা দেখেছি মকরের এমন পরিস্থিতি ছিল, যে মানুষ যারা দিনে ঘন্টার পর ঘন্টা কথা বলতো, বারংবার ফোন করতো, এই কেমন আছিস, কি করছিস, এটা করলি, সেটা করলি, কেমন আছো, কি করছো, এটা করেছো, তো সেই মানুষগুলি আজকে কানেক্টেড। যেটা সব থেকে হাস্যকর, দেখুন আজকে অর্থ আছে একজনের, আগামীকাল থাকবে না, আজকে নেই আগামীকাল আসবে, এটা একটা সামগ্রিক ঘটনা, স্বাভাবিক ঘটনা। কিন্তু রিলেশনশিপ গুলো যখন ভেঙে যায় না, বা কাছের মানুষগুলি যখন চলে যায় কোনো একটা কারণবশত, এবং মকরের অকারণবশত বিভিন্ন রকম প্রবলেমের জায়গা এসেছে, আমি মনে করি এই জায়গাগুলো কিন্তু কিছুটা ধনাত্মক হবে। অনেকে বাড়ি বা ফ্ল্যাট ক্রয় করতে গিয়েও ক্রয় করতে পারছেন না, বিক্রয় করতে গিয়েও বিক্রয় করতে পারছেন, এবং কোথাও যেন কি আপনার এই স্থাবর সম্পত্তি বা অস্থাবর সম্পত্তি বৃদ্ধিপ্রাপ্ত করতে গিয়ে বারংবার আপনাকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, বারংবার আপনাকে জটিলতার মধ্যে পড়তে হচ্ছে। আপনি অনেকবার চেষ্টা করেছেন বিষয়টাকে নিয়ন্ত্রণ করার, কিন্তু কোথাও যেন গিয়ে নিয়ন্ত্রণ করতে পারছেন না, এমন একটা জটিলতা বারবার আপনার চলে আসছে। আমি স্ট্রংলি কিন্তু মনে করি, যাদের এই রিলেটেড প্রবলেম আছে, যে ক্রয় করতে চাইছি, ক্রয় করতে পারছি না, বিক্রয় করতে চাইছি, বিক্রয় করতে পারছি না, কোথাও যেন গিয়ে একটা সমস্যা বারংবার আপনার চলে আসছে, এই জায়গাটা কিন্তু অনেকটা রিকভার করা যেতে পারে, বা পজিটিভিটি প্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বাড়বে বলে আমি মনে করি। এবং এখানে নতুন কিছু ফ্ল্যাট কিনতে পারলেন, বা কিছু বিক্রির সংযোগ তৈরি হলো, বিক্রিটা বেশি স্ট্রং দেখছি ক্রয়ের থেকে। এবং প্র্যাকটিক্যালি দেখা যায় সাড়ে সাথী যখন চলে না, কোনো একটা কিছু চলেই যায় স্থায়ী সম্পত্তির মধ্যে, বিশেষ করে সেকেন্ড বা থার্ড চরণে, যেহেতু মকরের এখন থার্ড চরণটা চলছে, থার্ড চরণের শেষ পর্যায়টা চলছে, সো এই ধরনের বিষয় আসতে পারে। তাহলে আমাদের
পজিটিভ টাইমিং এই একটা বছরের মধ্যে আমরা কিন্তু পাচ্ছি প্রায় 9 মাস। 3 মাসের একটা ডিস্টারবেন্স থাকতে পারে, সেটি অক্টোবর, নভেম্বর এবং ডিসেম্বর। এই 3 মাসে আমরা যেটা দেখতে পারি যে একটু ডিস্টারবেন্স আবার পুনরায় আসছে, বা কিছু চলে গেল, কিছু হারিয়ে গেল, কোথাও যেন একটু আনস্টেবল হলো, হেলথ রিলেটেড একটু প্রবলেমে পড়তে হলো, যে কোনো ধরনের এক্সামিনেশনের যে রেজাল্টগুলো হলো সেগুলো একটু আশানুরূপ কম হলো। বাট এটা ম্যাসিভ নয়। এমন ধরনের ঘটনা হঠাৎ করে ঘটবে না যেটি আপনার জীবনে একটা গভীর প্রভাব ফেলে রাখবে। একটাই শুধু প্রবলেমের জায়গা আছে, গুরুজনদের কেন্দ্র করে। বাকি বিষয় নিয়ে অতটা নেগেটিভিটি এক্সপেক্ট করছি না। আর যাদের অন্ননালী, স্বরনালী, ভোকাল সিস্টেম ইত্যাদি ইত্যাদি বিষয় নিয়ে প্রবলেমের জায়গা আছে, আমার মনে হয় একটু সঠিক ট্রিটমেন্ট আপনাকে অনেকটা হেল্প করতে পারে। এবং যে কোনো ধরনের মেডিকেল কন্ডিশনে বর্তমানে আপনার এর আগে যেটা হচ্ছিল, দেখুন একটা কথা বুঝবেন, শতভিসাকে আমরা যদি সমাস করি, সেই শত ভেষজের সমাহার। তার মানে একটা রোগ হচ্ছে, সেই রোগটা কিওর হতে চাইছে না, আমি শত ভেষজ নিচ্ছি, এই ভেষজ খাচ্ছি, সেই ভেষজ খাচ্ছি, এই ডক্টরবাবুর পরামর্শ নিচ্ছি, আর একজন ভগবান তুল্য ডক্টরবাবুর পরামর্শ নিচ্ছি, কিন্তু কোথাও যেন গিয়ে আমার যে রোগটা সেটা একদম রিকভার হচ্ছে না। যখন এই পূর্ব ভাদ্রপদে যাবে না, অনেকটা কিন্তু রিল্যাক্সেশন বা রিলিফ পাবে। এবং আমার মনে হয় সেই সময় আপনি মেডিকেল ট্রিটমেন্ট নিন, আধুনিক চিকিৎসা শাস্ত্রের সহযোগিতায় অনেকটা পজিটিভিটি আপনি লাভ করতে পারবেন। তবে আবার যে টাইমটা আমি বললাম, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই 3টে মাস একটু গোলযোগ বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। তার আগেই আমি বলবো রোগ ব্যাধি যেগুলো আছে সেগুলো সম্পর্কে একটু সঠিক ধারণা করতে এবং পজিটিভিটি তৈরি করতে। আর রইল বাকি হচ্ছে বিক্রি, রইল বাকি হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রবলেম। আমি প্রথমেই বলেছি অর্থ আসবে, এর পরেও যা সমন্বয় আছেন, আপনাদের বিভিন্ন সোর্স থেকে অর্থ আসবে। বন্ধ হয়ে গেছে, এখন আসছে না, ডিস্টারবেন্স আছে, সব পরিস্থিতি বুঝতে পারছি, কিন্তু এর পরেও আমরা দেখব বিভিন্ন সোর্স থেকে অর্থ আসার সংযোগ রয়েছে। কিন্তু সেই অর্থ সংরক্ষণ করাটা একটা চ্যালেঞ্জ হতে পারে। এক্ষেত্রে সব থেকে সহজ যে টিপস, সেটি হচ্ছে আপনার যে পার্টনার আছেন, আপনার স্বামী, আপনার স্ত্রী, আপনার সন্তান যে যথেষ্ট ম্যাচিওর, তাদের নামে বা তাদের কাছে কিছু অর্থ সঞ্চয় করার চেষ্টা করা। আমার মনে হয় এটি আপনার কাছ থেকে অন্তত রাদার দ্যান বেশি সংরক্ষিত থাকবে। দেখুন, আজকের অনুষ্ঠান এই পর্যন্তই ছিল। কেমন লাগলো আজকের অনুষ্ঠান আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। আর প্রচুর 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 ভালো থাকতে হবে। অনেক ভালো থাকুন আপনারা। 7.5-র মধ্যেও আমরা ভালো ফল পাবো সেই এক্সপেকটেশন করতে পারি। যাদের খুব সমস্যা চলছে, একটা 7 রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। অবশ্যই তার সাথে সাথে আপনারা ডেইলি বেসিসে যে মন্ত্র জপগুলো করেন সেগুলোকে কন্টিনিউ করবে, ভালো হবে। ভালো থাকুন প্রত্যেকে। জয় শ্রী গণেশ।